সাধারণত বাইরের খাবার আমরা যতই খাই না কেন ঘরে তৈরি করা কিছু সাধারণ রান্নার মতো তৃপ্তি বোধহয় আমরা আর কোনো কিছুতেই পাই না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের ঘরে ঘরে তৈরি করা কয়েকটা খুবই সাধারণ রেসিপি, যেগুলো আমাদের সত্যি খুব তৃপ্তি দেয়। এবং আমি এগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর আমার মা শিখেছে তার মায়ের কাছ থেকে, মানে বলতে গেলে ইনডাইরেক্টলি আমার দিদার রেসিপি। চলো শুরু করি। প্রথমেই অল্প একটু তেলে কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি ভালোভাবে। বাদামটা ভাজা হতে হতে আমি ঢেঁকির শাক এবং কলমির শাকের একটু পরিচয় করিয়ে দিচ্ছি, যেটা আমরা সবাই জানি। সাধারণত ঢেঁকির শাকটা এরকম দেখতে হয়, যেটা স্ক্রিনটা আমি ছোট করে নিচে শেয়ার করেছি। ভালোভাবে বাছাই করে এরকম ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপর রয়ে গেছে কলমির শাক। কলমির শাকটাও এরকম পাতা এবং ডাটা সহ থাকে। কলমির শাকটাকেও আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি। এই দুটো শাকের সাথেই আমি দেব ছোট ছোট করে কেটে রাখা আলু এবং বেগুনের টুকরো। বাদামটা ভাজা হয়ে গেলে সরিয়ে নেব। সাধারণত বাড়িঘরে কাঁঠালের বা শিমের যে সিডগুলো থাকে সেগুলোকে এইসব রান্নায় ব্যবহার করা হয়, তাতে খাবারটা খুব টেস্টি হয়ে ওঠে। কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল, মেথি, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে এবং ছোট ছোট করে কেটে রাখা আলু এবং বেগুনের টুকরোগুলো। নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে ভেজে কিছুক্ষণ ঢেকে কুক করব। তারপর দিয়ে দেবো ঢেঁকির শাকগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব। তারপর আবারও ঢেকে দেব, যাতে শাকটা এবং সঙ্গে আলু বেগুনগুলো ভালোভাবে নরম হয়ে যায়। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং একটু আদা কুড়ানো। যদি আদা পেস্ট দেওয়া হয় তাহলে আমি বলবো ফোড়নের সময় একসাথে দিয়ে দিলেই ভালো। আমি আদা কোড়ানোটা প্রেফার করি। ভালোভাবে মিক্স করে ততক্ষণ অবধি কুক করবো যতক্ষণ না সবকটা উপকরণ মিলে মিশে নরম হয়ে শাকটা তৈরি হয়ে যায়। সবার শেষে বাদামটা আমি অ্যাড করে দেবো। বাস, ঢেঁকির শাক তৈরি। এবার চলে যাচ্ছি কলমি শাকের রেসিপিতে, যেটা আমি শীতল দিয়ে রান্না করব। অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কোচানো এবং কাঁচা লঙ্কা। দিয়ে দেবো আলু এবং বেগুনের টুকরোগুলো। মিডিয়াম ফ্লেমে ঢেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কুক করব। তারপর কড়াইতে একটু সাইড করে দিয়ে দেবো দুটো শীতল, যেটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। শীতল ভালোভাবে ধুয়ে কি করে রান্না করতে হয় সেটারও রেসিপি আমি আগেও শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আছে। এবার দিয়ে দেবো কলমির শাকের টুকরোগুলো, যেগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করবো এবং ঢেকে রেখে দেবো। সাধারণত শীতল বা শুটকি দিয়ে যাই রান্না করা হয় তাতে পেঁয়াজ ব্যবহার করা হয়, কিন্তু আমার মা বা দিদিমা কখনোই সবজি রান্নাতে যদি শীতল ব্যবহার করতেন সেখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতেন না, রসুন আর মেথি ফোড়নটাই প্রেফার করতেন এবং খুবই দারুণ লাগে আমার এই কম্বিনেশনটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। ঢাকা খুলে তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভেজে রাখা বাদাম এবং অল্প পরিমাণ জল। আবারও সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে একটু চেপে চেপে কুক করব, যাতে সবজিটা ভালোভাবে নরম হয়ে যায়, এবং ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে কলমির শাক শীতল দিয়ে। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে, সেটা হচ্ছে ডিম আলুর তরকারি বা ডিম আলুর ডালনা, একদম পাতলা ঝোল। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। তার মধ্যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর সাইড করে আগে থেকে সেদ্ধ এবং হাফ করে কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। এপিট ওপিট উল্টে আলু এবং ডিমের টুকরোগুলোকে হালকা হাতে ভেজে কড়াই থেকে তুলে নেব। আরও অল্প পরিমাণ তেল দিয়ে দেবো কড়াইতে, তার মধ্যে দিয়ে দেবো একটা এলাচ এবং অল্প পরিমাণ দারচিনি, পেঁয়াজ কুচানো। কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কষাবো এবং তারপর অ্যাড করে দেবো জল। জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি। নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিম এবং আলুর টুকরোগুলো। বাস, ঢেকে কিছুক্ষণ মিড টু হাই ফ্লেমে কুক করব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে ডিমের পাতলা ঝোল বা ডিম আলুর ডালনা আজকের লাঞ্চ মেনুতে। তাই সাজিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে ঢেঁকির শাক, ডিম আলুর ডালনা এবং কলমির শাক। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। নিশ্চয়ই তোমরা বাড়ি ঘরে এইসব রেসিপি রেগুলার বেসিসে তৈরি করে থাকো, কিন্তু আমার লাইফে কিছু মেমোরেবল রেসিপির মধ্যে এইগুলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।